পাখির চোখ সাংগঠনিক শক্তির পুনঃসংহতকরণ। আমবাসায় বাম যুবদের সাংগঠনিক শক্তির মহড়া। 3 দফা দাবিতে জেলা শাসকের নিকট ডিওয়াইএফআই টুআইএফ এর ডেপুটেশন। সাংগঠনিক জমি পুনরুদ্ধারে রাজ্যব্যাপী একাধিক ইস্যুতে কর্মসূচি হাতে নিয়েছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওআইএফ। এর অঙ্গ হিসেবে শুক্রবার আমবাসা শহরে সাংগঠনিক শক্তির মহড়া দেয় এই দুই বাম যুব সংগঠন। এদিন 3 দফা দাবির ভিত্তিতে ধলাই জেলা শাসকের কার্যালয়ের সামনে ডিএম অফিস চলো অভিযান সংগঠিত করল বামপন্থী দুই যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওআইএফ। উভয় সংগঠনের জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী সমর্থকরা এদিনের এই কর্মসূচিতে শামিল হয়। এদিন সকাল থেকেই ধলাই জেলার 4 মহকুমা থেকে সংগঠনের কর্মী সমর্থকরা বিএসএফ সদর দপ্তরের সামনে এসে জড়ো হয়। সেখান থেকে কর্মী সমর্থকদের মিছিল 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে জেলা শাসক কার্যালয়ের সামনে এসে মিলিত হয়। পরে 5 সদস্যের এক প্রতিনিধি দল জেলা শাসকের নিকট তাদের 3 দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে মিলিত হন ডেপুটেশনে। জেলা শাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে অনুষ্ঠিত হয় পথসভা। এই পথসভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব, টিওআইএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মল্লিকা শীল। মানুষের জীবন যন্ত্রণার কথা শোনার জন্য ডেপুটেশন নেওয়া, এই নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক চাপে না কি কারণে জেলা শাসকরা পর্যন্ত আন্তরিকতা দেখাচ্ছেন না। আজকে ধলাই জেলা শাসক আমাদের প্রতিনিধিদের যাওয়ার পর প্রায় 1 ঘন্টা বসিয়ে রাখছেন, ডেপুটেশনটা নিচ্ছেন না। আমরা বলছিলাম এই কথাগুলো, এই দাবিগুলো তো মানুষের কথা, মানুষের জীবন যন্ত্রণার কথা। রাজ্যের 50,000-এর উপর শূন্যপদ পড়ে আছে। স্কুলে যেমন শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, ডিএম অফিসের মধ্যে কর্মচারী নেই, চেয়ার আছে কর্মচারী নেই, মানুষ পরিষেবা পাচ্ছেন না। এই কথাগুলো বলতেই তো আমরা এসেছিলাম। আমরা কথা বলতে এসেছিলাম যে ডিএম সাহেব হচ্ছেন একটা জেলার সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেশন, উনি সর্বোচ্চ ক্ষমতা নিয়ে নেশার বিরুদ্ধে তিনি ভূমিকা নিতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বাম জমানায় ধলাই জেলায় ছিল বামেরা অপ্রতিরোধ্য, কিন্তু 2018 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে এই দুদণ্ড প্রতাপশালী বামেদের চাষ করা জমিতেই ভাগ বসায় বিজেপি এবং একাধিক বিধানসভা আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করে। এরপর 2023 সালের বিধানসভা নির্বাচনে বামেরা সারা ত্রিপুরার সাথে ধলাই জেলাতেও ভালো ফলাফলের জন্য মারণ কামড় দেয়, কিন্তু ফলাফলে বামেদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে অসমর্থ হয়। এবার সেই হারিয়ে যাওয়া রাজনৈতিক জমি পুনরুদ্ধার করতে ময়দানে ঝাঁপিয়েছে বামেরা। তবে বামেরা কতখানি কি করতে পারে তা অবশ্য সময় বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।